বাংলাদেশ ভয়ঙ্কর একটা বিপদের দিকে যাচ্ছে। আপনার টের পাইছেন দেরিতে, আমি টের পাইছি আগে। আমার লেকচারগুলো শোনেন, সেপ্টেম্বরের লেকচারগুলো শোনেন। আমি যা বলেছি 4 মাস পর সেনাপ্রধান তা বলল। এক আছে নির্বাচনের অপেক্ষা, নির্বাচন হবে কিনা তাই দেখো। দেশ আমার মনে হয় না সহসা নির্বাচন হবে। যুক্তরাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নের পরই নির্বাচনের দিকে যাবে। আর আল্লাহ যদি কিসমত খারাপ রাখেন, নির্বাচন 10 বছরও হবে না। মার্শাল্লার পর আসবে সিভিল ওয়ার। এটা ঠেকাবার একটাই পদ্ধতি, সকল আলেম ওলামা, পীর মাশায়েখ, ইসলামিস্ট ও রাইটিস্টদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। যে পিসাব রাজনীতি করে তারও আসতে হবে, যে পিসাব রাজনীতি করে না, যে আলেম রাজনীতি করে তারও আসতে হবে, যে আলেম রাজনীতি করে না তারও আসতে হবে। নইলে কল্লা থাকবে না, পিসাব টুপি বসাইবা গই। কথা বলুন, কল্লা থাকবে? প্রিয় ভাইরা, আমি বেঁচে থাকতে তা হইতে দিব না। যদি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের স্বার্থ রক্ষায় ওনার এই নগণ্য গোলামকে ১৫০০ বছর পরে জীবনটাও কোরবান করতে হয়, আব্বাসী প্রস্তুত আছে। বাংলাদেশ ভয়ঙ্কর একটা বিপদের দিকে যাচ্ছে। আপনার টের পাইছেন দেরিতে, আমি টের পাইছি আগে। আমার লেকচারগুলো শোনেন, সেপ্টেম্বরের লেকচারগুলো শোনেন। আমি যা বলেছি 4 মাস পর সেনাপ্রধান তা বলল। 3 মাস পর বুদ্ধিজীবীরা বলছে। কিন্তু আমার আলেম বন্ধু যারা নেতৃত্বে গেছে, 6 মাস হয়ে গেছে, এখনো তাদের মুখ ফুটে নাই, ওখানে ললিপপ ঢুকছে। আপনার মনে করবেন না 2-4-10টা মৌলবী রাজপথ গরম করে বাংলাদেশের মুসলমান এদের উপর নির্ভরশীল নয়। হাজার হাজার আলেম, খতিব, ইমাম, মুহাদ্দিস, মুফাসসির নীরবে নির্জনে কাজ করে যাচ্ছে। মিডিয়া ওদেরকে চিনে না, পত্রিকায় ওদের নাম নাই। সারাদিন ওরা কাজ করে, রাতে চোখের পানি দিয়া খেদমতটা আল্লাহর কাছে কবুল করায়। এদের রক্তে পা দিয়ে ওই 10-12টা মৌলবী নেতা হইছে। আর আজকে ক্ষমতায় যাবার লোভে নাস্তিকদের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নেই। যাদের আমার মাদ্রাসার ছাত্র যাদের রক্তে পা দিয়া নেতা হইছ, এই ছাত্ররাই তোমাদের হিসাব নিবে ইনশাআল্লাহ। এখন মুখে বলি নাই কেন? রাখাল রাহা গালেব কত বড় নাস্তিক, সাতেম, তাদের ফাঁসির দাবি আমরা করলাম। হেফাজতের একটা বিরাট অংশ করছে। উত্তর গেটে আমার সাথে ছিলেন যারা, তাও তো হেফাজতের শীর্ষ নেতা। তো বাকি যারা সেলিব্রিটি মৌলবী, ওনারা চুপ কেন? ওনারা অপেক্ষায় আছে নির্বাচনে দাঁড়াবে। কিচ্ছু পাবেন না, ধোকা খাইবেন। আবার আপনারা 91-তে ধোকা খাইছেন, 96-তে ধোকা খাইছেন, 2001-এ ধোকা খাইছেন, 2008-এ 9-তে ধোকা খাইছেন, আবার ধোকা খাবেন। জাতীয়তাবাদী, ধর্মনিরপেক্ষতাবাদী জর্জ সরোসের পয়সায় যারা বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র বানাতে চায়, আপনাদের তারা ধোকা দিচ্ছে। আলেম ওলামা এক প্ল্যাটফর্মে আসেন, আপনারাই বাংলাদেশের ক্ষমতায় কে যাবে আর কে নামবে তা নির্ধারণ করতে পারবেন। এক প্ল্যাটফর্মে আসেন। এই লেজুর ভিত্তি করেন কেন? এই বদভ্যাস যায় না কেন? আজকে আওয়ামী লীগের দালালি, কালকে বিএনপির দালালি, এখন ডক্টর ইউনূসের দালালি। আলেমের চরিত্র এই নয় যে সে শুধু সরকারের দালালি করবে। আলেমরা এক হলে তারাই ক্ষমতায় বসাবে, তারাই ক্ষমতা থেকে নামাবে। এটা আমার দর্শন, বুঝেন নাই? জনগণ বুঝলেও সুবিধাবাদী মৌলবীরা বুঝে নাই। এখন এক আছে নির্বাচনের অপেক্ষা। নির্বাচন হবে কিনা তাই দেখো। দেশ আমার মনে হয় না সহসা নির্বাচন হবে। যুক্তরাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নের পরই নির্বাচনের দিকে যাবে। আর আল্লাহ যদি কিসমত খারাপ রাখেন, নির্বাচন 10 বছরও হবে না। মার্শাল্লার পর আসবে সিভিল ওয়ার। এটা ঠেকাবার একটাই পদ্ধতি,
সকল আলেম ওলামা, পীর মাশায়েখ, ইসলামিস্ট ও রাইটিস্টদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। যে পীর সাহেব রাজনীতি করে তারও আসতে হবে, যে পীর সাহেব রাজনীতি করে না, যে আলেম রাজনীতি করে তারও আসতে হবে, যে আলেম রাজনীতি করে না তারও আসতে হবে। নইলে কল্লা থাকবে না, পীর সাহেব টুপি বসাইবা গই। কথা বলুন, কল্লা থাকবে? প্রিয় ভাইরা, রাগ করেন না। যে কথা বলছিলাম, আমার দেশে এখন সবচেয়ে বড় সমস্যা মুনাফেক। তো মুনাফেকের অন্তর হচ্ছে তৃতীয় প্রকার, কলবুন মানকুস। 4 নাম্বার অন্তর হচ্ছে কলবুন মুসাফফাহ। এটা হচ্ছে ফাফিহে ঈমানু ওয়া নেফাক। এই রকম অন্তরে ঈমানও থাকে, কিছুটা নেফাকের রোগও থাকে। তার মানে এই অন্তরটা হচ্ছে ওই মুসলমানের যার অন্তরে ঈমান আছে, নেক কাজ ভালো লাগে, আবার কিছু মুনাফিকির রোগ আছে, তার মানে অসুস্থ হৃদয়। এ লোকটার কাছে ওয়াজও ভালো লাগে, আবার ডিজে পার্টিও ভালো লাগে, পীরের মাহফিলও ভালো লাগে, আবার বাউল গানে ফাউলদের গান শুনতেও ভালো লাগে। ওয়াজও ভালো লাগে, ডিজে পার্টিও ভালো লাগে, আবার পীর সাহেবের মাহফিলও যাইতে ভালো লাগে, আবার বাউলদের ফাউল কথা শুনতে। এই অন্তরটা হচ্ছে কলবুন মুসাফফাহ, ফাফিহে ঈমানু ওয়া নেফাক। এই অন্তরে ঈমানও আছে, নেফাকও আছে। তো অন্তর কয় প্রকার? এখন প্রশ্ন আসতেছে, আবার একটু বুঝাই নেই। অন্তর 4 প্রকার। মুমিনের অন্তর ঈমানে ভরপুর আলোকিত অন্তর, ওখান থেকে শুধুই নূর বের হয়, ঈমানের নূর। দ্বিতীয় প্রকার অন্তর কাফেরের, তৃতীয় প্রকার মুনাফিকের, দোনোটাই অন্ধকারাচ্ছন্ন মুর্দা অন্তর। চতুর্থ প্রকার হচ্ছে ওইসব মুমিনদের অন্তর যারা মুমিন কিন্তু কাফের না, তবে ফাসেক। অন্তরে ঈমান আছে, আবার একটু মুনাফিকের রোগও আছে, নামাজও ভালো লাগে, আবার গান শুনতেও ভালো লাগে, ওয়াজও ভালো লাগে, আবার ল্যাংটার মেলায় যাইতো মন চায়। এগুলো মেঘনাতে অনেক বেশি, ঠিক না? না, সারা বাংলাদেশে বেশি হলো, মেঘনায় বেশি। আমি জানি কোন কোন এলাকায় কি রোগ কত বেশি, এটা আমার ভালো জানা আছে। তাইলে ভাই বোঝা গেল আপনার অন্তরটা মৃত না, অসুস্থ। তাইলে যেটা মৃত অন্তর, কাফেরের অন্তর, মুনাফিকের অন্তর, ওটা ট্রিটমেন্টে কাজ। আর যেটা জিন্দা অন্তর কিন্তু অসুস্থ, এটাই তো ট্রিটমেন্ট লাগবে। এখন আমাদের বাংলাদেশি মুসলমানদের অন্তর কোন প্রকার অন্তর বেশি মানুষের? 4 নাম্বার, ফামাসালুল ঈমানি ফিহি কামাসালিল বাকালাতি ইয়ামুদ্দুহাল মাউত তাইয়্যিব। এই রকম মুমিন মুসলমানের অন্তরে ঈমানটা হচ্ছে সবুজ শাকসবজির মতো, পবিত্র পানি পেলেই তা বড় হয়। ওমাসালুন নেফাকে ফিহি কামাসালিল কুরহাতি ইয়ামুদ্দুহাল কাইহু। আর এই অন্তরে যে মুনাফিকের রোগ আছে, সেটা হচ্ছে ক্ষত স্থানের মতো, দূষিত রক্ত লাগলেই পুজ বের হইতে থাকে। এই রকম অন্তরের ধারক মুসলমান যদি অন্তরের রোগ দূর করতে পারে, আল্লাহ তাকে তার অন্তরটা সুস্থ পবিত্র করে মুমিনের খাতায় তার নাম উঠায় দিবেন। আর যদি সে অন্তরের রোগ দূর করতে না পারে, অন্তর অপবিত্র হতে হতে এক সময় সে মুনাফিকদের কাতারে শামিল হয়ে যাবে। তাহলে আল্লাহ বলছেন সফল সে যায় তার হৃদয়কে পবিত্র করলে। এই পবিত্রর অর্থ হচ্ছে শিরক কুফর ছাড়তে হবে, তারপরে হৃদয়ের যে রোগ তা দূর করতে হবে। ওই মিয়া সাহেব, আমাকে স্টেজে রেখে কই পালাও তোমরা? আমি মুনাজাত করে বিদায় দিব, এর আগে একটা লোক উঠবেন না। আজকের মুনাজাতটা কবুল হবে ইনশাল্লাহ। যা দাঁড়িয়ে আছেন পিছে যেয়ে বসেন। আপনাদেরকে বসাবার মতো আর কোনো শব্দ খুঁজে আমি পেলাম না। আল্লাহর হস্তে বসে যান, সামনে যে ফাঁকা জায়গাটা পূরণ করে। কোরআনের মাহফিলের পরিবেশ যত সুন্দর করবেন, আপনার কবর তত সুন্দর হবে। ভাই বুঝেন না কেন? যান পিছনে যেয়ে বসেন, একসাথে আমরা মুনাজাত করব। কথা শুনতেছেন?
এবার আসেন হৃদয় পবিত্র করার জন্য রোগ দূর করতে ঔষধ হচ্ছে 5টা। কয়টা? আমি অসুখের কথা বলছি, এখন ওষুধের কথা। কিসের? ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ বলেছেন, দাওয়া উল কলবে খামসা, অসুস্থ হৃদয়কে ট্রিটমেন্ট করে সুস্থ করার ঔষধ মাত্র 5টা। বলবো? লিখতে হবে খাতায় কলমে না, মনের পাতায় লিখবেন। তিলাওয়াতুল কোরআনি বিত্তাদাব্বুর, চিন্তা ভাবনা করে আল্লাহর কোরআন তেলাওয়াত করা, এটা অন্তরকে সুস্থ করার প্রথম ঔষধ। 2 নাম্বার হচ্ছে খালাউল বাতান, পেটকে খালি রাখা। রমজান আল্লাহ দিছেনি তো এই জন্য, ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধার কষাঘাতে নফসকে পিটাইয়া আপনি ভালো মানুষ হবেন। বাঙালি রমজান মাসে বেশি খায়, এজন্য দ্রব্যমূল্যের দাম বাড়ে। বেগুন হয়েছে আগুন, কারণ বেগুনি ছাড়া ইফতার ঠিক না। রেডি করতে বলো। শুনতেছেন ভাই? প্রথম ঔষধ কি? কোরআন তেলাওয়াত করা। করতে না পারলে কোরআন তেলাওয়াত শোনা, যেটা খতম তারাবি পড়লে এই ওষুধটা আপনারা 1 মাস পান। সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে খালাউল বাতান, পেটকে খালি রাখা। 3 নাম্বার হচ্ছে ওয়াকিয়ামুন ফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ পড়া। সুবহানাল্লাহ। রমজান মাসে তাহাজ্জুদ ছাড়বেন? সেহরি খাইতে উঠবেন না? সেহরি খাইতে উঠার মানে তাহাজ্জুদটা ফাইনাল। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাসাহহারু ফাইন্না ফি সুহুরিকুম বারাকা। সুবহানাল্লাহ। তাসাহহারু, সেহরি করো। কি করো? ইন্না ফি সুহুরিকুম বারাকা, তোমাদের সেহরি করার মধ্যে বরকত আছে। এই বরকতটা আমলে হয়। যে সেহরি করতে উঠে ওযু করে সে আগে 4 রাকাত তাহাজ্জুদ পড়ে, নামাজ বাকি সে চলে যায় মসজিদে কোরআন তেলাওয়াত করে ফজরের আগে। সুবহানাল্লাহ। তা 3টা কাজই রোজায় পাইলাম, কোরআন তেলাওয়াত, পেট খালি রাখা, আর শেষ সাথে তাহাজ্জুদ পড়া। কয়টা ওষুধ পাইলেন? কয়টা? 3টা। ওষুধ কয়টা? 4 নাম্বার হচ্ছে ওয়াত্তাদাররু ইনদাস সাহার, শেষ রাতে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে রোনাজারি করা, বিনয়ের সাথে বলা, আল্লাহ যা আমল করলাম কবুল করে নাও, মাফ করে দাও। মনে রাখবেন, যার আমল যত মজবুত সে তত বেশি ক্ষমা চায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। খাঁটি মুমিন যারা, তারা বলে, আল্লাহ আমরা ঈমান এনেছি তোমার উপর, আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। এই মানুষগুলোর চরিত্র কি? আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। এই মানুষগুলো ধৈর্য ধারণ করে। এই ধৈর্য মানে হচ্ছে গুনার কাছ থেকে বাঁচে, নেক আমল করে। তারাবি পড়াইতে দাঁড়াইলে তাদের অস্থিরতা লাগে না, ধৈর্য থাকে। ইমাম সাহেব দেরি করে তারাবি যদি পড়ায় আস্তে আস্তে, তাদের কষ্ট লাগে না। আর যার ধৈর্য নাই, ও তো তারাবির পর ইমামকে বলে আর একটু চালু পড়ায়েন, আর একটু। এর মানে এই বদবখতে তারাবির পর এই না যে ঘুমাতে যাবে, হোটেলে বসে রাত 12টা পর্যন্ত মানুষের আমল নামা গবেষণা করবে, নিজের আমল নামার খবর। ওয়াস-সাদিকিন, তারা সত্যবাদী। ওয়াল কানিতিন, ইবাদতে বিনয়ী। ওয়াল মুনফিকিন, শুধু খরচ করে আল্লাহর পথে। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, আর শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। ওয়াত্তাদাররু ইনদাস সাহার, শেষ রাতে আল্লাহর কাছে রোনাজারি করলে হৃদয় পবিত্র হয়ে যায়। 5 নাম্বার মুজালাসাতুস সালিহিন, নেককারদের সাথে উঠা বসা করে। বলেন সুবহানাল্লাহ।
এই 5টা ঔষধ যার থাকবে, সে যদি ইমানদার হয়, তার হৃদয়টা জিন্দা, নূরময়, পবিত্র হৃদয় হয়ে যাবে। মৃত্যুর সাথে সাথে আল্লাহ তারে জান্নাত দিবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন পাগড়ি দিয়ে আমি একটু সালাত ও সালাম করে দোয়া করে দিব।